কলকাতার বুকে রয়েছে এমন এক গলি, এমন এক পাড়া, যেখানে ইট পাথরের শব্দ নয়, গুনগুন করে মাটির গান। যেখানে খড়, বাঁশ আর রঙিন তুলির আঁচড়ে গড়ে ওঠে প্রাণ, গড়ে ওঠে ভক্তির রূপ। আর সেই জায়গার নাম হলো আমাদের সবার প্রিয় কুমারটুলি। এই হাতগুলো কিন্তু শুধু মাটি গড়ে না, গড়ে তোলে আমাদের বিশ্বাস। খড়ের কঙ্কাল থেকে উঠে আসে এক জীবন্ত দেবতা, চোখের রঙে জ্বলে ওঠে আলো। এই কুমারটুলিতেই লুকিয়ে রয়েছে কলকাতার শিল্পীদের হাজারো দিনের ঘাম, মাটির সাথে মিশে থাকা জীবনের গল্প। আজ আমার এখানে আসার টান একটাই, সেটি হলো বিঘ্ননাশক মঙ্গলকারী আমাদের গণপতি বাপ্পা। সামনেই গণেশ চতুর্থী, তাই মনটা করে উঠল যাই তো একটু ঘুরে আসি কুমারটুলি থেকে, দেখে আসি কেমন ভাবে সেজে উঠেছে সেই পাড়া। একসময় কুমারটুলি শুধুমাত্র দুর্গা প্রতিমার জন্যই বিখ্যাত ছিল, কিন্তু এখন এখানে সমান উৎসাহে তৈরি হয় বিভিন্ন দেবদেবীর মূর্তি। আর আজকে আমি এসেছি গণপতি বাপ্পাকে দেখতে। গঙ্গার ধারে শোভাবাজারের কাছে ছোট্ট এক এলাকা এই কুমারটুলি। শত শত বছর ধরে এখানে বসবাস করেন কুমোরেরা, যারা মাটি দিয়ে দেবদেবীর প্রাণ সঞ্চার করেন। এই কুমারটুলিতে আসার সবচেয়ে সহজ উপায় হলো মেট্রো রেলওয়ে, তবে আপনারা বাসে করেও কিন্তু আসতে পারেন। যদি মেট্রো করে আসতে চান তবে শোভাবাজারে নেমে পড়ুন, আর সেখান থেকে কয়েক মিনিটের হাঁটা পথেই পৌঁছে যেতে পারেন কুমারটুলি। বাসে করে আসতে চাইলে লাল মন্দির বা রাজবল্লভপুর বাস স্টপে নেমে মিনিট 5 হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন। আর যদি কেউ হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তবে সেখান থেকে কিন্তু নৌকা পথে বাগবাজার বা শোভাবাজার আহেরিটলা ফেরিঘাটে নেমে পৌঁছে যেতে পারেন। আমরা এগিয়ে চললাম আজকের কুমারটুলি আমাদের গাড়িতেই। গলির ভেতরে ঢুকতেই বুঝলাম এ তো প্রচুর লোকের সমারোহ এখানে, আর তার সাথে লম্বা সারি সারি ধরে বসানো অসম্পূর্ণ মূর্তি। কারো শরীরে শুধুই মাটির প্রলেপ, তো কারো শরীরে রয়েছে খড়ের কাঠামো, আবার কোথাও দেখলাম প্রথম রঙের স্পর্শ। এ হলো মাটির শরীরে প্রাণ পাওয়ার দৃশ্য। মনে হচ্ছিল যেন শিল্পের এক জীবন্ত কর্মশালা এখানে। ঘুরে দেখতে শুরু করলাম চারিদিক। প্রথমেই চোখে পড়ল এক শিল্পী মূর্তির গায়ের মাটি মসৃণ করছেন। আমি একে একে সব দোকান পরিদর্শন করতে শুরু করলাম। একটি দোকানে দেখলাম সারি সারি গণেশজির মূর্তি, রং করাটা শুধু বাকি রয়েছে। এখানে দেখুন মূর্তির মধ্যে কাগজ দিয়ে লিখে রাখা কোথাকার অর্ডার সেটা। পাশের এক দোকানে দেখলাম গণেশজির সাথে সাথে গড়ে উঠেছে মা কালী, মা দুর্গার প্রতিমাও। এগিয়ে চললাম আরো একটু। পাশের দোকানে এসে দেখছি গণপতি বাপ্পার গায়ে রঙও চড়েছে। এক একটা মূর্তি কিন্তু এখানে এক এক রকমের।
ছোট থেকে বিশাল, শঙ্খচূড়া থেকে আধুনিক ডিজাইন, নানা রূপে সাজানো হচ্ছে এখানে গণেশজিকে। এই দোকানটিতে এসে দেখছি রঙের সাথে সাথে কিন্তু সাজটাও পুরো কমপ্লিট হয়েছে। কি অপূর্ব সে দৃশ্য দেখুন। এগুলি হলো বিশাল আকার উঁচু উঁচু প্রতিমা, যেগুলি যাবে বড় প্যান্ডেলে। এখানে আবার চোখে পড়ল ছোট টেবিল টপ মূর্তি, যেটি বাড়ির বা দোকানের পুজোর জন্য আদর্শ। গণেশ চতুর্থী মানে নতুন শুরুর বার্তা, আর সেই শুরুটা কুমারটুলিতেই শুরু হয় শিল্পীদের হাত ধরে। তারা জানেন যে প্রতিটি প্রতিমা শুধু মাটির নয়, তা হলো ভক্তির প্রতীক, তা হলো আশার প্রতীক। আমরা উৎসবের দিনে শুধুই হয়তো ঝলমলে মূর্তি দেখি, কিন্তু এর পিছনে যে কতখানি পরিশ্রম, রাত জেগে কাজ আর শিল্পীর ভক্তি লুকিয়ে আছে, তা কিন্তু এখানে না এলে বোঝা যাবে না। এখানে এসেছেন প্রচুর লোক। কেউ এসেছে নিজেদের বাড়ির মূর্তি অর্ডার দিতে, বা কেউ পাড়ার পুজোর মূর্তি অর্ডার দিতে। কেউ আবার এখানে কাস্টমাইজ মূর্তিও কিন্তু অর্ডার দিচ্ছেন। সত্যি জায়গাটি যেন এক চলমান প্রদর্শনী। তবে কুমারটুলিতে কিন্তু শুধুই মূর্তি তৈরি হচ্ছে না, সাথে তৈরি হচ্ছে সেই মূর্তিকে সুন্দর করে সুসজ্জিত করার জিনিসপত্র। দেখুন প্রতিটি জিনিস কি ভারী সুন্দর। এখানে দাঁড়িয়ে বারবার এটাই মনে হচ্ছিল যে এ শুধু প্রতিমা গড়ার জায়গা নয়, এ এক আবেগ, এ এক ঐতিহ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে কলকাতাকে যে ঐতিহ্য ধরে রেখেছে, তা এই শিল্পীদের হাতের মাটিতেই। মাটি থেকে দেবতা, গলি থেকে উৎসব। কুমারটুলি যেন বলছে ঐতিহ্য হারায় না, সে নতুন রূপে আবার ফিরে আসে। এবার চলে এলাম এক কাপ চা খেতে। এখানে অনেকগুলি চায়ের দোকান চোখে পড়ল, তবে এইটি বেশ দৃষ্টি কাড়ল আমার। এবার গুটি গুটি পায়ে এগিয়ে চললাম এর পাশেই অবস্থিত বাগবাজার ঘাটের দিকে। পথে পড়ল গোপালজির একটা ছোট্ট মন্দির, খুব সুন্দর লাগলো দেখতে। পৌঁছালাম ঘাটে, আর আজকের ঘাটে তো প্রচুর লোকের ভিড়। আজকের এই ভ্রমণে আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। কুমারটুলি শুধু এক জায়গা নয়, এক জীবন্ত কবিতা। ঈশ্বর শুধু আকাশেই নয়, তিনি আছেন শিল্পীর সাথে, মাটির দাগে আর মানুষের ভালোবাসায়। আসন্ন গণেশ চতুর্থীর আগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমার এই ডে ট্যুরটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক, হাইপ এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সাথে আমার অরুণাচল প্রদেশের নেক্সট এপিসোড নিয়ে। ততদিন ভালো থাকবেন।